ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লাহু আলা বলেন, ওয়ামান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদ আর ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ একজনকে বাদ দেন, তিনি হচ্ছে ফাউলাইক। Those are all, ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদের সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। অতঃপর তিনি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়ারা, মা লাক ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ বলেন, মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আল্লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেন? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে? যা তুমি অস্বীকার করবে বলো। স্টিল তুমি সালাত আদায় করো না, স্টিল তুমি জুয়া বন্ধ করো না। এখন তাহলে কোথায় ঘুরে বেড়াও? তুমি দেখোনি ঠিক তোমার বয়সী, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর। ইয়েস, তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে। তুমি দেখোনি? তুমি মনে করেছ পৃথিবী তোমার শেষ? শোনো, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা, দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি, মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর সবার জন্য ফরজ। সবার জন্য কি? এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সালাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সালাত আদায় করবে না। পুরুষ আগে এইভাবে পর্দাশীল, আলহামদুলিল্লাহ, মহিলা আরো একটু ভাবতে হবে। বাকি দেখেন, ফজরের আগে আমাকে খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকে কি কথা বলবেন আমার সাথে? মহিলাকে আসর নামাজের রোজা রাখবে না, বলতে দেবে। দ্যাটস ওয়ান ডিফারেন্স ইন কি না? ফজরের নামাজ পুরুষের জন্য বরাবর, মহিলার জন্য দ্যাটস মিন। আমি এখানে আমার পর্দায় আলের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা, চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে। স্পেসিফিক পুরুষকে করেন, তিনি আল্লাহ পুরুষকে বলেন মা বাবা রব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে হে মানুষ, হিন্দুকে বলছে, কিসে তোমাকে তোমার রব হিন্দু রাখবে? তো সত্যি কথা কি, আমি আসলে বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আমার করেছে আমি তো কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন, সেটাই ভালো। কি বলেন? হ্যাঁ, একটা সূরা পড়ে শোনাই, কষ্ট হচ্ছে না তো? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, আমি প্রতিনিধি পাওয়া ভাগ্যের ব্যাপার। ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতা কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোন মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি। প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার, 2-4 জন। মাশাআল্লাহ, আপনার সবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে, আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়। ওনারা কেমন ছিলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা ওনাদেরকে চাই আল্লাহ হিসেবে, ইনশাআল্লাহ। ওনারা কি করেছেন, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমার কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন।
আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন। আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখিরাতে যে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখিরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই, ইনশাআল্লাহ ওনারা আগে আগে আছে ইনশাআল্লাহ। আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখিরাতে কোনো বড় ছোট নেই। আখিরাতে কোনো কি নেই? আখিরাতে কোনো বড় ছোট নেই। দুনিয়াতে বাপ ছেলে আছে, আখিরাতে কোনো বাপ ছেলে নাই। কেন? আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তো এই দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখান থেকে স্টার্ট হবে। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিয়ে কিয়ামতের জন্য পৃথিবী যত চূর্ণ চূর্ণ হয়ে যায়, যে সিংহার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধূলিত রঙিন ফসমের মতো, বিক্ষুব্ধ ধূলিকণার মতো পাহাড়গুলো ভেঙে চূর্ণাচূর হয়ে যাবে। আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে, চন্দ্র যেদিন নীল হয়ে যাবে, আলো দেবে না, সূর্য আলো দেবে না, তারকা খসে পড়বে। ওরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা জাআত আস-সাখা, মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো, ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। ফজরে তুমি উঠো না কেন? তোমার 6টা বাজে ডিউটি, তো ডিউটি করে দেখো কে খায়? ছেলে খায়, স্ত্রী খায়, তুমি খাও অবভিয়াসলি। এত করোনা ছেলে সন্তানের। কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব? তো তোমাকে বলছি, তোমার রব বলছে শোনো, আপনাকে বলছি আপনার রব বলছে শোনো। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه فإذا جاءت الصاخة, যেদিন এসে পড়বে সেই ধ্বংসকারী পৃথিবীর চূর্ণাচূর হওয়ার মতো আওয়াজ। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী তার সন্তান থেকে। কার জন্য অন্যায়? এই কোরআন কারীম কার কথা? কোরআন কারীম কার কথা? এই কোরআন কারীম কার উপর নাযিল হয়েছে? আপনার কি ঈমান আছে? কিতাবের প্রতি ঈমান আছে? এগুলো আল্লাহ বলছে। কুল ইন্নাল মাউত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিন, পলায়ন করে মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু এদের সাথে সাক্ষাৎ করবে। কোথায় যাচ্ছে? Your organic food cannot increase your life. It can give you some physical strength. It can cure you some disease, but it can't increase your life. আপনার এই সুস্বাস্থ্য, এই জিম, এই খাবার দাবার মেনটেন, এই সুন্দর জামা কাপড় পরিধান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়া সহযোগিতা করবে। কার দয়া? কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না। জীবন কি হবে না? আল্লাহ তাআলা বলেছেন কুলিল মাউত, বলে দিলেন যে মৃত্যু তাফিরুনা মিন, যা তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদেরকে মুলাকাত করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে, যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখক বর্গ। ইয়ালামুন, হিন্দুটাও জানে, ইয়ালামুন মুসলিমেরটাও জানে, ইয়ালামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও জানতো, ইয়ালামুন মুনাফিক কাফির ফাজির মুশরিক সবারটা জানে। কি জানে? মা তাফআলুন, যা তোমরা করো। এটা হতে পারে এবার ভক্ত করে অথবা জনসম্মুখে। কি আছে? লেখক বর্গ তারা কি জানে বলেন তো? তারা কি জানে? লেখক বর্গ কি জানে?
যা আপনারা আমরা করি সবই জানি লেখক বলবো। যাই হোক, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহত করে চলে যাবো ইনশাআল্লাহ। আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিইজনিল্লাহ তাআলা লোহাগাড়া যেতে হবে প্রায় 490 কিলোমিটার এখান থেকে আগামীকালকে মাঠে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, মনে কষ্ট নেবেন না। আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না, আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম। মন খারাপ করি না কিন্তু এই যে সবাই শুনতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লাকিন ইয়ানি আল ফজর তুল মুসলিম ফজরের সব মজা থাকে, দেয়ার ইজ নো বেনিফিট। আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে। মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া, পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে লাগে মানে কি বলবো আপনাকে, কোন মানে প্রিন্সিপাল মানে কি বলবো আপনাকে, কোন প্রফেসর লেভেলের কারো পুরো মাসের বেতন যদি 1 লাখ টাকা দেওয়া হয়, ডেলি তার বেতন 3000 টাকা হবে। এটা একমাত্র হুজুর আমরা যারা কথা বলি ডেলি বেতন পড়ে যাবে 20,000 30,000। তাও কতক্ষণ? 1 ঘন্টা টাইম। এখন বলবেন যে 10 ঘন্টা লাগে আসছি না, আমরা তো স্কুলে তো যেতে হয়, কলেজে তো যেতে হয়, সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য। কিন্তু আপনারা বড় বোকা। আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না। আমি খেলে আপনার পেট ভরে? আমি খেলে আপনার পেট ভরে? আজকে এখানে যা দিবে আপনার যাবি যাবে তো আমার এই বলা যদি আপনি না মানেন না কোনো লাভ হবে না। সেম বুঝতে পারছি না পারিনি? যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মানুষ আল্লাহকে ভয় করো। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মাত্রই গর্বে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ অনুভূতি সৃষ্টি করেছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। ওয়া ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তা'কিলুন। এবং আল্লাহর অধিকারী রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন। বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা, ক্বালু ইযা মিতনা ওয়া কুন্না জুরাম ওয়া ইযাম আইন্না লামাবউসুন। আমাদের মৃত্যু হলে, আমরা আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায়, আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসরের মাঠে জীবিত হব? আল্লাহ আমাদের হিসাব নেবে। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না। গাফেল হবেন না। আমাদের পূর্বে যত কওম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, নামাজের কথা বলা হতো, তাওহীদের কথা বলা হতো, সুন্নতের কথা বলা হতো, ওই সময়কার নবীর উপরে আনুগত্য করার কথা বলা হতো, তারা বলতো যে আচ্ছা আমরা যদি মরে মাটিতে মিশে যাই তাহলে কি আমাদেরকে আবার জীবিত করা হবে? কেমনে? মরণ এইসব কথাবার্তা হচ্ছে উপকথা। কি কথা? এরা আমাদের আগের লোকজন এগুলো বলছে, এরকমই কথাবার্তা, এর কোনো বাস্তবতা নেই। আপনারা এরকম গাফেল হয়েন না। দেখুন, যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে। গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো, ইয়া শিবাব আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক, অপমানজনক, অবমাননাকর শাস্তি। যিনি ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন। তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শুকরের মতো। এই গান বাজনা থেকে বিরত থাকুন। মানুষ এই অবৈধ অশ্লীল এই
অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো। তোমার রব তোমাকে বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না, কাকা আপনার গান না শুনলে অটো চলে না, চাচা আপনার গান না শুনলে অটো চলে না, চাচি আপনার গান না শুনলে দুঃখ ভরে না, বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শুনো তোমার রব কি বলছে। বোন, চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে, চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে। যুবক তুমি শুনো তোমার স্রষ্টা, যার কাছে তোমার বিশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচার নহর যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআন কারীমের আয়াত দিয়ে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফলে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফলে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে যাও। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না। যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসারুহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জানা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আল্লাহকে পরোয়া করে না, সবাইকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউসারুহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমিন বিবানি, তারা আল্লাহকে বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিয়া না মুসলিম, এজন্য বক্তব্য শুরুতে বলেছিলাম মুসলমান ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে, এত আদরের ছেলে যার চিল্লে এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলে না, যেই ছেলে জরিমানা দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবা। মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না। আপনি বড়া, আপনাকে বলছি ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয় না তবে সূরা মারিজ আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওয়া মান ফিল আরদি জামিয়া সুম্মা ইয়ামজি, যখন হবে না আল্লাহ বলবেন ছেলে লাগবে না, তুই অপরাধী তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী তোকে লাগবে। জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা করে আমি আছে, এই বেটা আমি আছে, তুই যা। এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে, আল্লাহকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে। আল্লাহ বলবে যে তোকে লাগবে। বলবে আমান ফিল আরদি জামিআ, অথবা সে বলবে ইয়া আল্লাহ জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মা ইউনজি, এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন, সুম্মা ইউনজি, অথবা আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব আহ্বান করে বলে
রাতের 1/3 যখন থাকে, যে দয়াল রব আহ্বান করে বলে, দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও, চাও, সুস্থ করে দেব। জান্নাত চাও, চাও, দিয়ে দেব। এত দয়ালু রব, যিনি বলে, বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো, আমার সাথে শিরিক করো।